হ্যালো এভরিওয়ান, সরি আমার লাইফটা কেটে গেছিল একটু সমস্যার কারণে। ঠিক আছে, সো আমরা আবার যুক্ত হলাম। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার করো যাতে করে অন্যান্যরাও জানতে পারে। ওকে, ক্লাসটা একটু শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। সো গ্রুপে একটু বলে দাও যে ক্লাস শুরু হয়েছে, গ্রুপে একটু বলে দাও। ঠিক আছে, ওকে, তোমরা একটু ক্লাসটা শেয়ার করো এবং একটু গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু বলে দাও, অথবা লিঙ্কটা দিয়ে দাও। ঠিক আছে, ওকে। আমার কথা ক্লিয়ার আসে? আমার কথা যদি ক্লিয়ার আসে একটু লেট মি নো, আমাকে জানতে দাও যে আমার কথা ক্লিয়ার আসে কিনা, একটু কমেন্ট করো শুনি। আর আমি জাস্ট 2-3 মিনিট নিব তোমার ক্লাসটা একটু শেয়ার করার জন্য, জাস্ট 2-3 মিনিট, বেশি না। আচ্ছা, ওকে, ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমাদের ফ্রি যে গুচ্ছ ধারাবাহিকভাবে ক্লাসটা চলতেছে তার একটা, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তো তোমরা ক্লাসগুলো যদি করতে পারো তাহলে তোমরা অনেক কিছু আইডিয়া পাবা, আশা রাখি অনেক আইডিয়া পাবা, কোশ্চেন সম্পর্কে ধারণা পাবা। তোমাদের শেষ ভরসা হচ্ছে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা। আমি মনে করি যে সেকেন্ড টার্মে, অর্থাৎ আরো একটা বছর অপেক্ষা না করে এই বছরই তোমার ভর্তি জার্নিটা শেষ করা উচিত এবং এখানে খুব বেশি ফোকাস রাখা উচিত। বুঝতে পারছো? সো তোমরা যদি রিয়েলি ভাবে ভালো জায়গায় বা বিভিন্ন জায়গায় চান্স পেতে চাও তাহলে অবশ্যই ভালো করে পড়ালেখা করবা। তো কোনো গড়িমসি করবা না। ঠিক আছে, গড়িমসি করা ইংরেজি কি বলো তো, বলতে পারবা? প্রোক্রাস্টিনেট মানে গড়িমসি করা। প্রোক্রাস্টিনেট মানে এর অর্থ হচ্ছে গড়িমসি করা। ঠিক আছে, ওকে। সো জানাও কে কোথা থেকে যুক্ত হইছো দেখি একটু। ওকে, সো কে কোথা থেকে যুক্ত হইছো একটু জানো দেখি। আসসালামু আলাইকুম সুমাইয়া। ওকে, সো তারপরে কে কোথা থেকে যুক্ত হইছো দেন বলো, কোথা থেকে যুক্ত হইছো। আর আর বাকিরা কে কোথা থেকে বলেন। গুচ্ছ ইংরেজি ফ্রি ক্লাসের সেশন চলতেছে আমাদের, কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু দ্রুত জানাও। বন্ধুদেরকে যুক্ত করো, মেনশন করে দাও। ঠিক আছে, আমাদের প্রায় দেখতেছি অনেক স্টুডেন্ট পরবর্তীতে ক্লাসগুলো দেখতেছে, অথচ লাইভ ক্লাসগুলো করলে ওরা অনেক উপকার হয়। ঠিক আছে, তাছাড়া তোমাদের আমরা এটা যেহেতু ফ্রি দিছি, তো অবশ্যই এই সুযোগটা লুফে নেওয়া উচিত তোমাদের। বুঝতে পারছো? ওকে, যাই হোক, আচ্ছা, একটু দ্রুত যুক্ত হও, ক্লাসে যুক্ত হও। ওকে, সো দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হও। ওয়ালাইকুম আসসালাম দিনাজপুর থেকে ফকিরপাড়া। ওকে, শাকিল হোসেন, শাকিল। ওকে, প্রায় 200 জন গ্রুপে যুক্ত আছে, 200 জন, 200, মোর দেন দ্যাট, আরো বেশি। ঠিক আছে, তোমরা কি বাসায় গেছো সবাই? আচ্ছা, আমি এখনই শুরু করবো ক্লাস। তোমাদের ক্লাস এখনই শুরু করে দিব। ইংরেজির সেকেন্ড মানে অর্থাৎ ইংরেজির এটা সেকেন্ড ক্লাস, আর বাংলার প্রথম ক্লাস তোমরা জানো যে ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। তোমাদের প্রশ্নের আইডিয়া আগে নিতে হবে, তারপরে তোমরা চিন্তা করবা যে আমি কোথায় অ্যাপ্লিকেশন, মানে কিভাবে আমি পড়বো বা গুচ্ছের প্রশ্নগুলো কিভাবে সমাধান করব। তোমরা প্রশ্ন সমাধান করবে এখন বেশি বেশি, কারণ পড়া অনেক হয়েছে। এই পড়ে সারা জীবনও পড়ে আর কিছু হবে না, পড়া অনেক কিছু হয়ে গেছে। সো ওটা নিয়ে আর চিন্তা ভাবনা করিও না, তুমি চিন্তা করো যে এখন আমি কিভাবে প্রশ্ন সম্পর্কে আইডিয়া নিব আর প্রশ্ন কিভাবে সমাধান করব। ঠিক আছে, সো এটা বেশি বেশি তোমরা অ্যানালাইসিস করো। আচ্ছা, যাই হোক, তো তোমাদের ক্লাস শুরু করে দিই তাহলে। আমি প্রথম থেকে আসি, প্রথমে আসি। ঠিক আছে, ওকে, তো আমরা প্রথম থেকে শুরু করব, ক্লাস শুরু করব। আচ্ছা, তোমাদের বেশি সময় আর নিব না। ঠিক আছে, আমি জাস্ট একটু ক্যাপশন লিখে দেই, জিএসটি ফ্রি ওকে, ওকে, একটু ওয়েট। আচ্ছা, ওকে, এখন দেখো, তো আমরা ক্লাস শুরু করে দিই নাকি? ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। অনেকেই যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আচ্ছা, তারপর পঞ্চগড় থেকে নীরব। ওকে, অনেক জায়গা থেকে যুক্ত হয়েছো। কে কোথা থেকে যুক্ত হয়েছো কমেন্ট করবা কিন্তু। দেখো, তোমাদের এই ক্লাসগুলো দেওয়ার জন্য আমাদেরও কিন্তু অনেক হ্যাসল করতে হয়।
তোমরা একটু এটা মনে করিও না যে শুধুমাত্র ক্লাসগুলো ফ্রি ফ্রি হচ্ছে বা গুরুত্ব কম বা কি এমন কিছু, এটা মনে করিও না। মানে প্রচুর হ্যাসল করতে হয় আমাদের এটার জন্য, কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? যেমন দেখো তোমাদের একটা আমি টাইপার নিয়েছিলাম এই ক্লাসটা চালু করার জন্য, পরবর্তীতে আবার টাইপার চলে গেছে। কেন? কারণ হয়তোবা তাকে কি করা হয়েছে জানি না, যে এটা নিয়ে আর কিছু না বলি। তো এই হচ্ছে অবস্থা। পরবর্তীতে আবার একটা টাইপার নিয়োগ দিছি। সো এখানে কয়েক হাজার টাকা লাগে যায় মানে একটা টাইপার রাখতে। সো এইগুলোকে তোমাদের ফ্রি করে দিছি। সো অবশ্যই আমাদের এখানে এটার পিছনে একটা পরিশ্রম আছে, শ্রম আছে। আর তোমরাও প্রিপারেশন নিচ্ছ, আমি জানি যে এই সময়টাতে স্টুডেন্টরা কোন ঝামেলার মধ্যে দিয়ে যায়। দেখো তোমরা পরিশ্রম করছো, পরিশ্রম করতেছো, তারপরেও যদি না হয় তাহলে এটা নিয়ে বেশি চিন্তা করিও না। সৃষ্টিকর্তা কোথাও না কোথাও তোমাকে তোমার ভাগ্যের জন্য কিছু লিখে রাখছে। সো এটা নিয়ে বেশি হাই হুতাশ বা হচ্ছে কোনো কিছু এটা করিও না, ঠিক আছে? সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। ওকে, চলো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। এক নাম্বারটা দেখো। তো এখানে প্রথমে কি বলছে যে দ্য পাকিস্তানি রুলার্স, ওকে, পাকিস্তানি যেই শাসকরা ছিল, ইউজড ওয়েপন্স, অর্থাৎ তারা ব্যবহার করতো, কি ব্যবহার করতো? অস্ত্র ব্যবহার করতো। ডেশাস, আমাদের উপরে। তাহলে কোনো কিছুর উপরে ব্যবহার করা ইউজ অন ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ইউজড অন, ঠিক আছে? তাহলে ইউজড অন আমাদের উপরে ব্যবহার করতো, তাহলে এখানে হবে অন। এখানে কি হবে? অন। দেখো বি নাম্বারে আছে, ইনস্টেড অফ ডিফেন্ডিং আস ফ্রম ইন্টারনাল এনিমিস, মানে বাইরের শত্রু থেকে আমাদেরকে ডিফেন্ডিং করার পরিবর্তে আমাদের উপরই অস্ত্র ব্যবহার করত। তাহলে এখানে আনসার হবে ইউজড অন। আনসার কি হবে? ইউজড অন। আশা রাখি এক নাম্বারটা বুঝতে পারছো। তারপরে আসো 2 নাম্বার, ঠিক আছে? দেখো প্রেপোজিশন থেকে গুচ্ছতে প্রায় 4টা প্রশ্ন আসে। এই যে এটা মনে হয় গত বছরের আগের বছরের প্রশ্ন, ঠিক আছে? সো প্রেপোজিশন থেকে 4টা প্রশ্ন দিছে, অর্থাৎ গুচ্ছতে প্রেপোজিশন প্রচুর গুরুত্ব দিতে হবে। মুখস্থ পাঠটা প্রচুর তোমাকে এখানে হাইলাইট করতে হবে। তোমাদের আমি সব সময় বলি, ঠিক আছে? যে ভাইয়া মুরসালিন, হ্যাঁ ভাইয়া আসি ভালো আল্লাহর মতে। ওকে, আচ্ছা যাই হোক। ওকে, আচ্ছা যাই হোক, এখন দেখো তো তোমাদের আমি যদি বলি, এই যে দেখো রিকোর্স ডেস এইম ইজ নট, আচ্ছা রিকোর্স আর ই সিও ইউ আর এস, রিকোর্স টু। সো মনে রাখো রিকোর্স, এটা একটা জাস্ট ওয়ার্ডটা মনে রাখো। এইমস মানে রিকোর্স বলতে, মানে এইমস বলতে হচ্ছে লক্ষ্য বা প্রধান, মানে লক্ষ্য বা তোমাদের যদি হচ্ছে কোনো কি থাকে যে বলে না যে এটাই আমাদের লক্ষ্য, ঠিক আছে? তাহলে রিকোর্স টু এইমস ইজ নট দ্য বেস্ট সলিউশন টু হস্টিলিটি বিটুইন কান্ট্রিজ, ঠিক আছে? এখন দেখো এখানে বিষয়টা হচ্ছে এই রিকোর্সের পরে টু বসে, এখন এর অর্থটা কি বুঝো? আচ্ছা, আর্মস মানে আমরা অনেক সময় নির্ভরশীল হই না বা ব্যবহার করি না, কোনো কিছু অস্ত্র ব্যবহার করি না বা অস্ত্রের উপর নির্ভর করি না, এটার অর্থ হচ্ছে কি? রিকোর্স টু। তাহলে রিকোর্স টু এইমস, ওকে, মানে অস্ত্র ব্যবহার করাটাই কি হওয়া উচিত নয়, এই যে ব্যবহার করাটাই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। ইজ নট দ্য বেস্ট সলিউশন, এটাই শুধুমাত্র কি নয়, একটা প্রধান সমাধান নয়। কিসের জন্য? টু হস্টিলিটি, অর্থাৎ শত্রুতার জন্য অস্ত্র ব্যবহার করাটাই কোনো কি নয়, মানে সুগম পথ নয় বা এটাই কোনো সমাধান নয়। বিটুইন কান্ট্রিজ, দুইটা দেশের মধ্যে, অর্থাৎ দুইটা দেশের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট লেগে যায়, এইখানে শুধুমাত্র আমরা অস্ত্র ব্যবহার করব, এটাই আমাদের প্রধান মোটো হতে পারে না। আমাদের বিভিন্ন ধরনের আমাদের হচ্ছে রেজলিউশন আছে, আমরা বসে গোল টেবিলে বসে সমাধান করতে পারবো, এইটা তোমার হচ্ছে প্রধান কারণ হতে পারে, কিন্তু অস্ত্রের উপর ডিপেন্ড করাটাই প্রধান মানে কি নয়, সমাধান নয়। তাহলে এখানে আনসার হবে রিকোর্স টু। আনসার কি হবে? রিকোর্স টু। তাহলে আনসার হবে সি নাম্বার। আনসার কি হবে? সি নাম্বার, অন্যান্যগুলো হবে না। তারপরে 3 নাম্বার আসো। 3 নাম্বার দেখো, এটাও প্রেপোজিশন। তাহলে গুচ্ছতে প্রেপোজিশন প্রায় আমরা এখানে 3টা পাইলাম। কয়টা? 3টা। সো প্রেপোজিশন মাস্ট লাগবে তোমাদের, মাস্ট। ওকে, এখন দেখো সেন্ট্রাল। সেন্ট্রাল মানে কি? কেন্দ্র, বুঝো। সেন্ট্রাল আমরা জানি সেন্ট্রালের পরে কি হয় এটা পরে বুঝতেছি, আগে আমরা অর্থ বুঝবো। তাহলে সেন্ট্রাল ড্যাশ নজরুলস রেবেলিয়ন, নজরুলের যে বিদ্রোহটা ছিল, এটা হচ্ছে কি? ওয়াস ছিল হিজ রিজেকশন, তার হচ্ছে কি রিজেকশন বলতে প্রত্যাখ্যান। কিসের প্রত্যাখ্যান? অফ সোশ্যাল হায়ারার্কি। আচ্ছা, সোশ্যাল হায়ারার্কি বলতে হচ্ছে সমাজের যে উচ্চ স্তর আছে না, ওইটার বিরুদ্ধে তার হচ্ছে কি একটা প্রত্যাখ্যান। এবং নজরুলের এই বিদ্রোহটা ছিলই উচ্চ বিলাসী বা যারা উচ্চ কক্ষে অথবা যারা সমাজের মধ্যে উচ্চ বিত্তশীল মানুষ, তাদের বিরুদ্ধে তার একটা কি ছিল? অবস্থান ছিল সব সময়, ঠিক আছে? সে গরিবদের, ওই যে বলে না যে দেখিলু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে হলো জল, এমনি করি কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। তো এই যে দেখো নজরুল সবসময় গুরুত্ব দিছে কার উপর? এই গরিবদের উপর, এবং এটা রিজেকশন করছে সোশ্যাল যে হায়ারার্কি, অর্থাৎ সমাজের যে উচ্চ বিত্তশীল মানুষদের, এদের বিরুদ্ধে সবসময় সে কি করছে?
তা সে বিদ্রোহ করছে। তাহলে মনে রাখবা সেন্ট্রাল টু কি হবে, সেন্ট্রাল টু। ওকে, তাহলে সেন্ট্রালের সঙ্গে টু হবে, তাহলে সেন্ট্রাল টু নজরুলস রেবেলিয়ন, মানে নজরুলের যে বিদ্রোহ এটার কেন্দ্র ছিল ওয়াস হিজ রিজেকশন অফ সোশ্যাল হায়ারার্কি, অর্থাৎ সমাজের উচ্চবিত্তশীল মানুষের বিরুদ্ধে। বুঝতে পারছো? সো এটাই হচ্ছে বিষয়। ওকে, পরবর্তীতে 4 নাম্বার চলে আসবে। এই ক্লাসটা একটু শেয়ার করবা, বেশি বেশি শেয়ার চাই, কমেন্ট চাই। দেখো তোমাদের আমরা ফ্রি দিচ্ছি, যদি তোমরা শেয়ার না করো তাহলে ক্লাসও কিন্তু দিতে পারবো না, ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই শেয়ার চাই, বেশি বেশি শেয়ার চাই, একটা করে শেয়ার করবা, তোমাদের জন্য তো আমরা কষ্ট করতেছি, তাই না? সো শেয়ারটা একটু করলে কি হয় ভাই, এত কিপটামি করলে তো নাও হয় নাকি? বলো তো কিপটা ইংরেজি কি? মাইজার, মানে কিপটা, মাইজার। ওকে, এখন দেখো এডুকেশন ইনরিচেস, এডুকেশন কি করে? সমৃদ্ধশালী করে, কাদেরকে? আমাদেরকে। এখানে মনে রাখবা ইনরিচ আচ উইথ কি দিয়ে? এই দেখো নলেজ এন্ড স্কিলস, তাহলে এখানে আনসার হবে ইনরিচ উইথ, ইনরিচ উইথ। ওকে, এনরিচ উইথ মানে সমৃদ্ধশালী করা, এনরিচ উইথ মানে কি? সমৃদ্ধশালী করা। এই যে দেখো এটা উইথ হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সো আশা রাখি 4 নাম্বারটা বুঝতে পারছো। সো দেখো প্রেপোজিশনই আমরা এখানে পাইছি কয়টা? 4টা। তাহলে তোমরা এই জায়গাটাতে প্রেপোজিশন পাচ্ছ প্রায় 4টা, ঠিক আছে? সো প্রেপোজিশনের উপর প্রচুর গুরুত্ব দিতে হবে, প্রচুর গুরুত্ব দিতে হবে। তারপরে আসো, তারপরে চলে যাব আমরা পরের প্রশ্নে, ঠিক আছে? ওকে, দেখো 5 নাম্বার, মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট, আমার আঙ্কেল প্রমিস করেছে আমাকে দেওয়ার জন্য একটা প্রেজেন্ট, বলতে উপহার, বুঝো? তাহলে কে প্রমিস করেছে? আমার আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট। চুজ দ্য প্যাসিভ ভয়েস, মানে প্যাসিভ ভয়েসে তোমাকে এটা রূপান্তর করতে হবে, অর্থাৎ গুচ্ছতে ভয়েস ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন দেখো এই যে দেখো এখানে প্রথমে আছে মাই আঙ্কেল প্রমিসড, এটা হচ্ছে ভার্ব, এবং কাকে প্রমিস করেছে? মি, আমাকে। কি প্রমিস করেছে? প্রেজেন্ট, মানে উপহার দেওয়া প্রমিস করেছে। তাহলে অবজেক্ট পাইছি দুইটা, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে কি? প্রেজেন্ট। আমরা জানি ব্যক্তিবাচক হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর বস্তুবাচক হচ্ছে কি? ডাইরেক্ট অবজেক্ট। তোমার এত কিছু মনে রাখার দরকার নাই। অবজেক্ট যদি দুইটা পাও তাহলে যেটা ব্যক্তিবাচক ওটাকে সাবজেক্ট করে নিবা। কি করে নিবা? সাবজেক্ট করে নিবা। তাহলে মি কে যদি সাবজেক্ট করে নাও তাহলে কি হবে বলো তো? আই। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্যাসিভের সাহায্যকারী ভাব কি? ওয়াস অথবা ওয়্যার। ওকে, তাহলে প্রমিসের জায়গায় প্রমিসড, PROMISED। দেখো তাহলে আই ওয়াজ প্রমিসড, তারপরে এইটা বসাও প্রেজেন্ট, আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট। ওকে, তারপরে তুমি দিবা বাই, তারপরে সাবজেক্ট বাই মাই আঙ্কেল UNCLE। তাহলে দেখো তো এটা মিলাও, তাহলে আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল, কোথায় আছে? আই ওয়াজ প্রমিসড হবে না, তাহলে আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল, এই দেখো বি নাম্বারে আছে। অন্য অপশন দেখারই দরকার নেই, কারণ তুমি প্রশ্ন দেখে উত্তর তৈরি করে নিবা, তাহলে কনফিউশন হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। এই বুঝতে পারছো? ওকে, কোকিলা শাকিলাকে না দেখে এখানে দেখো, ক্লাসটা একটু শেয়ার করো। আচ্ছা দেখেন, সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমরা যেটা বুঝো না সেটা হচ্ছে কম্প্রিহেনশন। দেখো এখানে 6 থেকে 10, অর্থাৎ কম্প্রিহেনশন থেকে এখানে 4টা প্রশ্ন তোমাকে আনসার করতে হচ্ছে। গুচ্ছেতে পার্ট এন্ড পার্সেল এটাকে বলে না, যে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, একটা হচ্ছে কি? কম্প্রিহেনশন আনসার করা, ঠিক আছে? সো এই আনসারটা তোমাকে করতে হবে, এবং তোমরা যদি বেশি বেশি করে শেয়ার করো তাহলে অন্যান্যরা জানতে পারবে, আর যদি শেয়ার না করো তাহলে কেউই জানতে পারবে না, শুধুমাত্র তুমিই জানবা, আর আমাদেরও সেটাতে আমরাও বেনিফিটেড হব না। সো মাস্ট শেয়ার দ্য ক্লাস। উইদাউট ক্লু বুঝতে পারি না, ওইটার একদিন ক্লাস নিয়ে। আচ্ছা অবশ্যই, আরে উইদাউট ক্লু এখন অনেক দেরি গেছে, ঠিক আছে? তোমাদের এটা হচ্ছে গুচ্ছ বেচের ক্লাস, আর ওগুলো হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লু, ওটা HSC বেচের ক্লাস, ওইগুলা ফ্রি ক্লাস দিব। দেরি আছে তোমাদের, এখনো এক্সাম অনেক দেরি, মেলা দেরি, তাই না? ওকে, আচ্ছা দেখো, আচ্ছা দেখেন, আচ্ছা তোমাদের আমি একটা কথা বলে রাখি, তোমাদের যারা HSC তে অধ্যয়নরত আছো, তোমরা যদি দিনাজপুরে বালুবাড়িতে পড়তে চাও, আমাদের কাছে বাংলা এবং ইংরেজি, আমি ইংরেজি পড়াচ্ছি, বাংলা তোমাদের বিপ্লব ভাই পড়াচ্ছে, এবং আমাদের কোর্সে যদি এনরোল করো মাত্র 1000 টাকায় তোমরা বাংলা ইংরেজি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা, এবং এডমিশন টেস্টের জন্য 100% তোমাকে প্রস্তুত করতে পারবা, ঠিক আছে? তোমরা দ্রুত যুক্ত হয়ে যেতে পারো আমাদের কাছে। সপ্তাহে 7 দিনই ক্লাস, একদিন আবার প্রি এডমিশন ক্লাস। সো আমাদের সুযোগ থাকতে আমরা কাজে লাগাইনি, আর যখন চলে যায় তখন কিন্তু হাইফাই করি। সো তোমাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে দিবা। ওকে, সো যে কোনো ফ্রি সার্ভিস ওইখান থেকে নিতে পারবে, ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে রিড দ্য প্যাসেজ এন্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো, মানে প্যাসেজটা পড়তে বলছে, আনসারটা করতে বলছে। এখন দেখেন এখানে বিষয়টা কি, এইগুলা বুঝবা, এগুলা তুমি নিজে আনসার করতে পারবে না ভাই, তোমাকে বুঝে বুঝে আনসার করতে হবে। তাহলে দেখেন তো এখানে কি বলছে, দ্য প্রাইমারি পারপাস, প্রাইমারি মানে হচ্ছে প্রধান, আর পারপাস মানে কি? উদ্দেশ্য। প্রাইমারি অর্থ কি ভাইয়া বলো তো? প্রধান, আর পারপাস হচ্ছে কি? উদ্দেশ্য। তাহলে প্রধান যে উদ্দেশ্য আছে, কিসের উদ্দেশ্য? অফ এডুকেশন, শিক্ষার যে উদ্দেশ্য, ইজ হয়, তার মানে মানে শিক্ষার প্রধান যে উদ্দেশ্যটা এটা হচ্ছে কি? টু মেক, তৈরি করা। কি তৈরি করা? আওয়ার লাইফস, আমাদের জীবনটাকে কি তৈরি করা? ইজি এন্ড বিউটিফুল, মানে সহজ এবং সুন্দর করে তৈরি করা। ইন অল
অ্যাসপেক্টস, ইন অল অ্যাসপেক্টস অর্থ হচ্ছে সকল ক্ষেত্রে। তাহলে শিক্ষার যে প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের জীবনটাকে খুব সহজ করে তোলা এবং সুন্দর করে তোলা সকল ক্ষেত্রে। এখন দেখো কি বলছে, হাউএভার অর্থাৎ যাই হোক। তোমরা জানো যে হাউএভার যখন কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, প্রথম বাক্যের বিপরীত অর্থে এটা ব্যবহৃত হয়। হাউএভার যাই হোক, প্রসঙ্গ পরিবর্তন করে দিতে ব্যবহৃত হয়। তখন কি বলছে, ইফ যদি উই অ্যানালাইজ, আমরা কি করি, অনুশীলন করি বা আমরা বিচার বিশ্লেষণ করি, দ্য অ্যাকশনস, কাজকর্মগুলো, ডান যেটা করা হয় কাদের মাধ্যমে, এন্ড ইন্ডেভার্স এবং প্রচেষ্টাগুলো, এখানে ইন্ডেভার্স বলতে প্রচেষ্টা বা উদ্যম বা অধ্যবসায়, আন্ডারটেকেন যেটা নেওয়া হয় কার মাধ্যমে, বাই দ্য এডুকেটেড পিপল, অর্থাৎ যেই শিক্ষিত লোকগুলো আছে তাদের মাধ্যমে যেই কাজকর্মগুলো অর্থাৎ যেই অ্যাকশনগুলো নেওয়া হয়, অফ অল টাইমস সকল সময়ে, উই ফাইন্ড দ্যাট আমরা এটা পাই যে, দোজ যারা হ্যাভ নট, যেগুলো হ্যাভ নট অলওয়েজ বিন বেনিফিশিয়াল টু হিউম্যান কাইন্ড, যেই কাজগুলো সবসময় হিউম্যান কাইন্ড অর্থাৎ মানুষের কল্যাণে কি কি হয় না, মানে বেনিফিশিয়াল হয় না, অর্থাৎ সুবিধাযোগী হয় না বা সুবিধা মতো হয় না। যেমন তোমাদের যদি আমি বলি যে বিজ্ঞানের একটা আবিষ্কার আছে, সেটা হচ্ছে কি নিউক্লিয়ার বোমা। তাহলে এই যে নিউক্লিয়ার বম এটা যে আবিষ্কার করছে, এটা কিন্তু মানুষের উপকারের জন্য কিন্তু ব্যবহৃত করা হচ্ছে না, অর্থাৎ মানুষকে ডেস্ট্রয় করার জন্য। তার মানে এবং এটা তৈরি করছে কে, মানুষ যারা হচ্ছে শিক্ষিত লোক তারাই তৈরি করছে। অর্থাৎ শিক্ষিত লোক যে সব সময় ভালো কাজ করে এটাও কিন্তু নয়, তাই না? সো এই কথাটা এখানে বলছে কিন্তু। ওকে, তারপরে আসো কি বলছে, সাম হ্যাভ, কেউ কেউ, ইভেন এমনকি, থ্রেটেন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস, এবং কেউ কেউ থ্রেটেন অর্থাৎ ঝুঁকি করে তুলছে, এক্সিস্টেন্স বলতে হচ্ছে উপস্থিতিটা, অর্থাৎ মানুষ যে বিদ্যমান থাকবে পৃথিবীতে এটাও ঝুঁকি করে তুলছে, ঠিক আছে, অফ হিউম্যান বিংস। ওকে, এখন দেখো, দাস এইভাবে, এডুকেশন এট মেনি টাইমস, শিক্ষা অনেক সময়, হ্যাজ ফেইলড ব্যর্থ হয়েছে, টু সার্ভ কি করতে, সেবা দিতে, ইটস প্রাইমারি এটার যে প্রধান পারপাস উদ্দেশ্য আছে এটাকে সেবা দিতে কি করছে, ব্যর্থ হয়েছে। অর্থাৎ শিক্ষা সবসময় মানুষকে বেস্ট সার্ভিস বা বেস্ট কি দিতে পারে না, অর্থাৎ মানুষকে সবসময় সঠিক পথ দেখাতে পারে না, অর্থাৎ মাঝে মধ্যে কি ডেস্ট্রয়ের দিকেও আমাদেরকে কি করে, ধাবিত করে। কে ধাবিত করে? শিক্ষা ধাবিত করে। সো এই কথাগুলো এখানে বলছে, ঠিক আছে ভাই। কম্প্রিহেনশন আসবে, হ্যাঁ অবশ্যই, জিএসটি তে কম্প্রিহেনশন মাস্ট আসবে। ওকে, হোয়াই ডাস ইট হ্যাপেন, এখন বলছে এটা কেন ঘটে। হোয়াই, এডুকেশন যারা গ্রহণ করে, এই মানুষেরা যারা অন্য মানুষের কল্যাণে এই যে তাদের জ্ঞানটাকে কাজে না লাগিয়ে অন্যভাবে কাজে লাগায়, কেন? দেখো, এডুকেশন গিভস আস নলেজ, শিক্ষা আমাদের কি দেয়, জ্ঞান দেয়, এবং স্কিলস আমাদের দক্ষতা দেয়। এবং এখানে কি বলছে, এভেনচুয়ালি এমনকি, প্রোভাইড আর্স আমাদেরকে যোগান দেয়, অর্থাৎ আমাদেরকে দেয়, উইথ পাওয়ার অর্থাৎ ক্ষমতাও দেয় আমাদেরকে, তাই না? শিক্ষা আমাদের সবকিছুই দেয়। এখন দেখো, দিস পাওয়ার সামটাইমস, এই যে ক্ষমতাটা আছে মাঝে মধ্যে, টার্নস আস আমাদেরকে রূপান্তর করে, ইনটু মনস্টার্স, কিসে, দানবে বা দৈত্যে রূপান্তর করে। এই শিক্ষাটা আমাদেরকে দৈত্য এর রূপান্তর করে, অর্থাৎ আমি ক্ষমতায় বসে প্রভু এনে যাই এবং আমি কি করি, মানুষকে শোষণ করি, এই কথাটা এখানে বলছে। তারপর এখানে কি বলছে, এন্ড সামটাইমস এঞ্জেলস, এবং মাঝে মধ্যে আবার শিক্ষা আমাদেরকে কি তৈরি করে, এঞ্জেলস অর্থাৎ ফেরেশতায় রূপান্তর করে, ভালো মানুষে রূপান্তর করে। এবং এখানে কি বলছে, বিকজ কারণ, পাওয়ার অফ এডুকেশন শিক্ষার যেই কিরে যে পাওয়ার অর্থাৎ শিক্ষার যে ক্ষমতা, ক্যান বি ইউজড ব্যবহৃত হতে পারে, বথ উভয় ভাবে, ফর আ গুড একটা ভালো, এন্ড ইভিল পারপাসেস মানে ভালো এবং খারাপ উদ্দেশ্যে উভয়ে এর জন্য শিক্ষা ব্যবহৃত হতে পারে। এখানে কি বলছে, ডিপেন্ডিং অন এটা নির্ভরশীল, কার উপর নির্ভরশীল, ডিপেন্ডিং অন দা ইন্টেনশন অফ ইটস ইউজার্স, এটা নির্ভরশীল হচ্ছে এটার যে ব্যবহারকারীরা অর্থাৎ শিক্ষা যারা গ্রহণ করে তাদের উপর নির্ভর করে এটা নির্ধারিত হয়। বুঝতে পারছো? ওকে, এখন দেখো, the was examples মানে একটা উদাহরণ যেটা সেটা হচ্ছে কি, দ্যাট যে that took the lives of the billions of innocent people, এই যে দেখো লক্ষ লক্ষ মানুষের কি করে জীবন নিয়ে নে, where waste এটা একটা বেতন স্বরূপ, and executed মানে কি করে, মানে এই যে শাসন ক্ষমতা বাস্তবায়ন করে, by the educated people, এইগুলো হয়, এই ধরনের খারাপ কাজগুলো হয় কাদের মাধ্যমে, খারাপ লোকদের মাধ্যমে, অর্থাৎ ভালো লোকের মাধ্যমে এগুলো হয় না। এখন দেখো, ইয়ার স্ক্যামস, এখানে এইচইআই এর বলতে ইয়ার বলতে উত্তরাধিকার যে স্ক্যামটা, অর্থাৎ ব্যাংকে ধরো কেউ টাকা জমা রাখলো, ওই টাকাটা বেনামে একজন শিক্ষিত ব্যক্তি তুলে নিল, কারণ ওর ওয়ারিশন কেউ নাই, এটা ফ্রড করে টাকাটা তুলে নিল। এবং এটা তো আর মূর্খ ব্যক্তি যারা
হাল চাষ করে যারা টিপসই দেয় তারা তো আর এটা করতে পারবে না, তাহলে কারা করতে পারবে? যারা শিক্ষিত ব্যক্তি তারাই করতে পারবে। সো এই কথাগুলো এখানে বলা হয়েছে। এখন দেখো এবং হরিফিক ইনসিডেন্টস মানে ভয়ানক যে ঘটনাগুলো আছে অফ করাপশনস দুর্নীতির ওয়ার অলসো এগুলা আরো কি হয় কমিটেড মানে সংগঠিত হয় বাই দা ইন্ডিভিজুয়ালস অর্থাৎ ব্যক্তিদের দ্বারা। এবং এখানে কি বলছে হ্যাভিং হাই একাডেমিক ডিগ্রিজ এবং তাদের কি থাকে উচ্চ কোয়ালিফিকেশন অর্থাৎ একাডেমিক ডিগ্রিও থাকে। ওকে, ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন কোথা থেকে? বিখ্যাত ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা আবার এই ধরনের ডিগ্রিগুলো নেয়। তারপরে কিন্তু তারা ভালো কাজে তাদের শিক্ষাটাকে ব্যবহার না করে খারাপ কাজে শিক্ষাটা ব্যবহার করে। এখন দেখো এখানে কি বলছে, সো তাই এডুকেশন ডাজ নট অলওয়েজ, তাই শিক্ষা সব সময় কি নয়, শিক্ষা সব সময় গাইডেন্স বিউটি মানে শিক্ষা সবসময় কি করে না, গাইড করে না, এই যে সৌন্দর্যটাকে গাইড করে না, এন্ড ইনোবলস মহান করে তুলে না আস আমাদেরকে, ঠিক আছে, আনলেস যদি না ইট ইজ ইনোবলস মোরালিটি, যদি না এটা কি করে সরি ইমবিউট মোরালিটিটাকে এই যে সুন্দর করে না তুলে বা হচ্ছে কি এখানে হচ্ছে মোরালিটিটাকে হচ্ছে কি না করে তুলে যে প্রফুল্ল বা হচ্ছে উৎসাহিত করে না তুলে এবং ইথিক্স নৈতিকতাটাকে এবং হিউম্যানিটি মানবিকতাকে, তাহলে শিক্ষার কোনো কাজেই নাই। তাহলে শিক্ষা নিয়ে বললো এবং তোমাদের আমি একটা আইডিয়া দিচ্ছি, এটা বলছে কি শিক্ষা সবসময় মানুষকে ভালো মানুষই তৈরি, খারাপ মানুষই তৈরি করে না, সরি ভালো মানুষই তৈরি করে না, খারাপ মানুষেও তৈরি করে। এবং শিক্ষা মানুষকে বড় বড় ডিগ্রি ধারণ করা সত্ত্বেও এটা মানুষকে মানে মনস্টারে রূপান্তর করে। ঠিক আছে, তাহলে এই পেসেজটা দিয়ে বুঝাচ্ছে মূলত যে শিক্ষা মানুষের, আমাদের যে শিক্ষাটা আছে এটা পুনরায় বিবেচনা করা উচিত যে আমরা আসলে কি গ্রহণ করতেছি এবং আমার শিক্ষা গ্রহণ করার পর কোন দিকে আমার কাজগুলো করা উচিত বা কার জন্য কাজগুলো করা উচিত। সো এটা হচ্ছে মেইন মোটো অফ দ্য পেসেজ। এখন আসো, এখন তোমরা চলে আসবা এই পেসেজের প্রশ্ন সলভিং এ। এখন দেখো এখানে কি বলছে, ও সরি আমরা প্রথমে চলে আসি পরেরটাতে আসি। ওকে, এখন দেখো আচ্ছা ইমবিউজ, আচ্ছা স্প্রিড মানে ছড়ানো, ইমার্স মানে ডুবানো, স্প্রিড মানে কি ছড়ানো, ঠিক আছে, এমার্স মানে ডুবানো, ঠিক আছে। ওকে, আচ্ছা ইনফিউজড মানে হচ্ছে কি কলা, আচ্ছা স্ট্রাকচার মানে গঠন, ঠিক আছে। আচ্ছা ইনফিউজড, এখন দেখো ইমবিউজ এবং ইনফিউজড এর মধ্যে একটা কি আছে মানে মিল আছে, অর্থাৎ দা ওয়ার্ড দ্য পেসেজ এর অর্থটা কি, ঠিক আছে, এটা আমাদের কি করে অনুপ্রাণিত করা। এই যে দেখো যদি না, দাঁড়াও ওকে একটু সময় নিবে, এই যে দেখো এই কথাটা এখানে ছিল, এই যে দেখো আনলেস যদি না ইট ইমবিউডেড মোরালিটি মানে উৎফুল্ল করা বা অনুপ্রাণিত করা বা আমাদেরকে উৎসাহ দেয় কি মোরালিটি এথনিসিটি এবং হিউম্যানিটি, তাহলে এখানে উৎফুল্ল করা বা অনুপ্রাণিত করা এরূপ অর্থ, ঠিক আছে। তাহলে এখানে আনসার হবে সি নাম্বার ইনফিউজড। ওকে, তারপরে আসো তোমরা 7 নাম্বার। ওকে 7 নাম্বার, এখন দেখো চুজ দ্য মোস্ট সুইটেবল টাইটেল, অফ দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজের সব থেকে ভালো একটা সুন্দর একটা টাইটেল তোমাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে, ঠিক আছে। ওকে, এখন দেখো তাহলে সুইটেবল টাইটেল কোনটা, বেনিফিট অফ এডুকেশন, শিক্ষার বেনিফিট না, ব্যাড এফেক্টস অফ এডুকেশন, শিক্ষার তো ভালো দিকও ছিল না, এটাও না। এখানে কি বলছে, রিকনসিডারিং দা অবজেক্টিভস অফ এডুকেশন, মানে শিক্ষার যে বিষয়বস্তুগুলো আছে এটাকে কি করা, রিকনসিডার করা, অর্থাৎ পুনরায় বিবেচনা করা যে শিক্ষা গ্রহণ করে আমাদের কি করা উচিত। তাহলে আনসার কিন্তু সি নাম্বার হবে। তাহলে ইম্পর্টেন্স অফ এডুকেশন ফর হিউম্যান বিংস না, এখানে আনসার হবে সি নাম্বার। এই কোশ্চেনগুলো খুবই কনফিউজিং, তোমাকে প্র্যাকটিস করে করে ব্রেনের যে জড়তাটা আছে এটাকে ঘোচাতে হবে, ঠিক আছে। সো তার জন্য আমি বলি, সো আই অলওয়েজ ট্রাই টু সে ইউ দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে। ওকে, তারপরে 8 নাম্বার। ওকে, আচ্ছা দেখো তোমরা যদি ক্লাস শেয়ার না করো তাহলে এই ফ্রি ক্লাসগুলো দিয়ে কি লাভ বলো, তোমরা তো ক্লাস শেয়ারই করতেছো না, অনেকেই আছো গ্রুপে কিন্তু শেয়ার করতেছো না, দ্যাটস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, ঠিক আছে, সিরিয়াসলি বলতেছি। তোমরা অনেকেই আছো বাট ইউ আর নট শেয়ারিং মাই ক্লাস। আমি তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ক্লাসগুলো দিচ্ছি, কিন্তু তোমরা যদি শেয়ার না করো তাহলে কেমনি কি হবে। শেয়ার ডান লিখো তো দেখি কারা কারা শেয়ার করছো। ওকে, কারা কারা শেয়ার করছো শেয়ার ডান করো, তাহলে তো অন্যান্যরাও জানতে পারবে, তাই না। প্রায় আমাদের ফ্রি ক্লাসগুলোতে প্রায় 200 কতজন মানে 200 পার এয়ার হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিন্তু বাট দে আর নট অ্যাটেন্ডিং ইন দ্য ক্লাস। আসলে তোমরা চিন্তা করতেছো যে ভাই আমার চান্স হবে কি হবে না, এই কয়েকটা দিন তুমি তো পড়ালেখাই করবা না বা তুমি তো ধরেই নেই, তাহলে চান্স হবে কোথা থেকে। তোমাকে তো
ওকে, শেয়ার করছো লতিকা রয় তৃষা, ওকে তুমি করছো, বাকিগুলো কই? আচ্ছা দেখো এখন, ওকে 8 নাম্বার দেখো, অ্যাকর্ডিং টু দ্য পেসেস হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, মানে পেসেস অনুযায়ী নিচের কোন স্টেটমেন্টটা মিথ্যা? দ্য এডুকেটেড পিপল হ্যাভ অলওয়েজ ডান হাইনিয়াস অ্যাক্ট, মানে শিক্ষিত ব্যক্তিগুলো সবসময় কি করে? ভয়ানক কাজগুলো করে। কোন তথ্যটা মিথ্যা? শিক্ষিত ব্যক্তিগুলো সবসময় কি রে ভয়ানক কাজ করে না, ভালো কাজও তো করে। এডুকেশন এফেক্টস আস ইন ওয়ে উই ইন্টেন্ডেড টু ইউজ ইট, এডুকেশন আমাদেরকে কি করে? এফেক্ট করে দা ওয়ে, যেভাবে আমরা চিন্তা করি। ঠিকই বলছে, এটা সত্য। তারপর হচ্ছে কি বলছে? ট্রু এডুকেশন ক্যান গিভ গ্যারান্টি ইনোবলমেন্ট ফর আওয়ার মাইন্ডস, মানে ভালো শিক্ষা আমাদের কি করে? গ্যারান্টি দেয়, অর্থাৎ নিশ্চয়তা দেয় কি করার জন্য? ইনোবলমেন্ট, মানে আমাদেরকে মহান ব্যক্তি হওয়ার জন্য, ফর আওয়ার মাইন্ডস, আমাদের মাইন্ডটাকে। আচ্ছা, ইথিক্স এন্ড মরালিটি আর দ্য ইম্পর্টেন্ট ক্যাটাগরিজ ইউজিং এডুকেশন ফর নোবেলস পারপাস, তাহলে আনসার হবে কয় নাম্বার? এই যে দেখো, এটা যে শিক্ষিত ব্যক্তিগুলো সবসময় খারাপ কাজ করে না, ভালো কাজও করে, পেসেজে এটাও ছিল, তাহলে আনসার হবে এটা। ঠিক আছে, এগুলা বাদ, এটাও বাদ, এটাও বাদ, আনসার হবে কয় নাম্বার? 1 নাম্বার। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা 4টা কোশ্চেন, এখন দেখো 9 নাম্বার। দ্য পেসেস এনকারেজেস আস, পেসেসটা কি করেছে? আমাদেরকে উৎসাহিত করেছে টু কি করতে? টু এক্সিস্টিং এডুকেশন সিস্টেম। আচ্ছা, টু ডিসকার্ড অর্থাৎ বাতিল করতে, অনুসরণ করতে, রিকাস্ট করতে, না রিপ্রমোট করতে? এখন অর্থ বুঝো। তাহলে পেসেসটা আমাদেরকে কি করছে? বাতিল, ডিসকার্ড মানে বাতিল করা, মানে শিক্ষাটাকে বাতিল করে দিতে বলছে। ফলো অনুসরণ করতে বলছে, অনুসরণ করতে বলছে। আচ্ছা, প্রমোট মানে উন্নতি করতে বলছে, উন্নতি করতে বলছে, না রিকাস্ট মানে পুনরায় বিবেচনা করতে বলছে, পুনরায় বিবেচনা করা বা পুনরায় পুনরীক্ষণ করা। তাহলে আনসার হবে সি নাম্বার, রিকাস্ট করতে বলছে। যে শিক্ষাটা যে আছে এটা আসলে আমরা চিন্তা করি যে আমাদের শিক্ষাটা কিভাবে চলতেছে। ঠিক আছে, আচ্ছা ওই তোমাদের ঢাকা ইউনিভার্সিটি আসছিল না এফেক্ট এবং ইফেক্টের মধ্যে পার্থক্য? এই আসি ওই একটা ভার্ব আর একটা অ্যাডজেক্টিভ। ওকে, এখন দেখো 10 নাম্বার, হ্যাভিং আ ডিগ্রি ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন, মানে হ্যাভিং মানে নেওয়া, এ ডিগ্রি একটা ডিগ্রি, ফ্রম ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন, ওকে, ইজ নট ড্যাশ ফর ডেভেলপিং নোবেল মাইন্ড। আচ্ছা, তাহলে হ্যাভিং আ ডিগ্রি ফ্রম ফেমাস ওয়ার্ল্ড ফেমাস ইনস্টিটিউশন মানে একটা ডিগ্রি থাকা, বিখ্যাত কোন ইনস্টিটিউশন থেকে ডিগ্রি থাকাটা কি নয়? ইজ নট নয়, ড্যাশ ফর ডেভেলপিং মানে উন্নতি করার জন্য নয়, এ নোবেল মাইন্ড একটা নোবেল মাইন্ড। আচ্ছা, এখন দেখো, ইজ নট কি নয়? হেল্পফুল নয়, সহায়ক নয়, ম্যান্ডেটরি নয়, বাধ্যবাধকতা নয়, বেনিফিশিয়াল নয়, উপকারী নয়, না ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নয়? ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ নয়, বেনিফিশিয়াল মানে উপকারী নয়, হেল্পফুল মানে সহায়ক নয়। এই যে দেখো, ম্যান্ডেটরি মানে বাধ্যবাধকতা নয়, অর্থাৎ তোমাকে যে ভালো মানুষ হওয়ার জন্য যে এটা ম্যান্ডেটরি, এটা বাধ্যবাধকতা নয়, এটা হেল্পফুল হতে পারে। তাহলে এখানে আনসার হবে বি নাম্বার। আনসার কি হবে? বি নাম্বার। সো পেসেজের আনসারগুলো তোমাকে এভাবেই করতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে আসো 11 নম্বর। আচ্ছা বলো তো, বাই দ্য এন্ড অফ দ্য মিল, বাই দ্য এন্ড অফ দ্য মিল, বলো বলো বলো, কে কে আনসার করতে পারবা? বাই দ্য এন্ড অফ দ্য মিল সাম পিপল টেক ফিউ গ্লাসেস অফ ওয়াটার, মানে মিলের শেষে কিছু লোক গ্লাসে পানি পান করেছিল বা পানি খেয়েছিল। কখন? মিল খাওয়ার পরে, অর্থাৎ খাবার খাওয়ার পরে। ঠিক আছে, তাহলে বলো তো এখানে আনসারটা কি হবে? বলো, বাই দ্য এন্ড অফ দ্য মিল আনসার কি হবে? এটা কি নাউন ফ্রেজ, এটা কি প্রেপোজিশনাল ফ্রেজ, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, না অ্যাডভার্বিয়াল ফ্রেজ? দেখো দেখো দেখো, এখানে দেখো দেখো, সোনামণি, কলিজা, প্রিয়, তারপর হচ্ছে কি জানওয়ান, কলিজা টু, এগুলা বললে তোমাদের ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তারপরে আসো এখানে দেখো, বাই দ্য এন্ড অফ দ্য মিল, বাই দ্য এন্ড অফ দ্য মিল। ঠিক আছে, মিলের শেষে। কখন? মিলের শেষে। ওকে, তাহলে বাই দ্য এন্ড অফ দ্য মিল, মিলের শেষে। ঠিক আছে, সো একটু মনে রাখবা এটা। ওকে, এখন দেখো, যদি কোনো শব্দগুচ্ছকে কোথায়, বুঝো, যদি কোনো শব্দগুচ্ছকে কোথায়, কখন এবং কিভাবে, কিভাবে এবং কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাও, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ঠিক আছে, এখন দেখো, সাম পিপল টুক গ্লাস অফ ওয়াটার, এ ফিউ গ্লাসেস অফ ওয়াটার, কিছু লোক গ্লাসে পানি পান করেছিল খাবার গ্রহণ করার পর। কখন? বাই দ্য এন্ড অফ দ্য মিল মানে খাবার গ্রহণ শেষ করার পর বা শেষে। তাহলে কখন? শেষে। কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা রাখি বুঝতে পারছো। 11 নম্বর, 11 নম্বর বুঝতে পারলে ডান করো। ওকে, তারপরে আসো 12 নম্বর। আচ্ছা, হোমার ডেসক্রাইব এ রেস ফ্রম, আচ্ছা হোমার কি করছে? ডেসক্রাইব করছে, বর্ণনা করছে, এ রেস যে জাতটা, অফ ম্যান মানুষের যে জাত, হু যেগুলো আসে, ফ্রম দ্য গডস মানে, ওকে বুঝতে পারছো? তাহলে যেগুলো উৎপন্ন হয়েছে, যেগুলো এসেছে, মনে রাখবা স্প্রিং ফ্রম, স্প্রিং SPRING, স্প্রিং ফ্রম, স্প্রিং ফ্রম এর অর্থ কি জানো? স্প্রিং ফ্রম মানে উদ্বুদ্ধ হওয়া বা কোনো কিছু থেকে সৃষ্টি হওয়া। এটা এর পাস্ট ফর্ম হচ্ছে কি? স্প্রাং। স্প্রিং এর পাস্ট ফর্ম কি? স্প্রাং। তাহলে স্প্রিং না, এখানে ডেসক্রাইব। ওকে, হু এ রেস, হু স্প্রিং ফ্রম। আচ্ছা
অফ ম্যান হু স্প্রিং, তাহলে এখানে আনসার দিবা স্প্রিং ফ্রম দ্য গড। ওকে, মানে সৃষ্টিকর্তার থেকে এটা এসেছে, ঠিক আছে। সো আনসার দিবে এ নাম্বার, স্প্রিং ফ্রম। ওকে, তারপরে আসো 12 নাম্বার 13 নাম্বার, ঠিক আছে। দেখো ইট ওয়াজ 10 to 12। ওকে, 12টা বাজতে কয় মিনিট? 10 মিনিট বাকি। মোস্ট অফ দ্য শপস, এখন দেখো ইট ওয়াজ, এটা সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স 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 অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ টেন্স থেকে এটা আসবে। আমি তোমাদেরকে এটা খুব ডিটেইলসে পড়াইছিলাম, আমি পেইড ব্যাচও পড়াইছি, কোচিংও পড়াইছিলাম, যখন লজিক কোচিং এ পড়াতাম তখনও এটা পড়াইছি। দেখো এই যে দেখো 13 নাম্বারটা, ঠিক আছে। সো এটা একটু মনে রাখিও, ইট ওয়াজ 10 যেহেতু পাস্টে আছে তাহলে এটাও কিন্তু পাস্টে হবে। দেখো এখন মোস্ট অফ দ্য শপ, জাস্ট জাস্ট আছে, আমরা জানি কোন বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু যেহেতু এটা অতীতকে নির্দেশ করতেছে তার জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে মোস্ট অফ দ্য শপ হ্যাড ক্লোজড, মোস্ট অফ দ্য শপ হ্যাড ক্লোজড, হ্যাড কোথায় আছে? এই যে দেখো হ্যাড ক্লোজড, আনসার হবে ডি নাম্বার। ওকে, তারপরে আসো 14 নাম্বার। ওকে, 14 নাম্বার। আচ্ছা, শি ড্যাশ ওয়াশ দ্য প্লেট ইন দ্য কিচেন হ্যাভিং লিভিং হার স্টাডি, তাকে পড়ালেখা বাদ দিয়ে কিচেনের মধ্যে কি করতে হতো না, বা কি করার প্রয়োজন নাই, প্লেট ধোয়ার প্রয়োজন নাই। তোমাদের তো এটাই ভালো লাগে যে আমি প্লেট ধুই, তাই না? তো এটাই তো হয়তো ভালো লাগে বেশি যে প্লেট ধুই। ওকে, তাহলে এখানে আনসার কি হবে বলো? 14 নাম্বার আনসার কি হবে? নাম্বার বলবা, যখন আনসার করবা নাম্বার বলবা যে এটা নাম্বার, এটা ধরো 14 নাম্বার লিখলা, তারপরে এবিসিডি লিখবা যে 14 এত, 15 এত, ঠিক আছে। আচ্ছা দেখো দেখো স্যার, আচ্ছা আচ্ছা দেখো দেখো দ্রুত দেখো, দ্রুত দেখো, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে যাও, বুঝছো? এটা একটু রিকোয়েস্ট, রিকোয়েস্ট। আর শুনো একটা কথা বলি প্লিজ, এই কয়টা দিন ভাই তোমাদের অনেক ভোট যাবে, যে নির্বাচিত হওয়ার সে নির্বাচিত হবে, যে ভোট পাওয়ার সে পাবে, যার এমপি হওয়ার মন্ত্রী হওয়ার তারা পাবে, কিন্তু তোমার দিন শেষে কি থালি বাটি বলে না যে হচ্ছে তোমার কাছে যা থাকার সেটাই থাকবে। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট চান্স এনিওয়্যার দেন ইউ শুড রিড অ্যাটেন্টিভলি। কে কি করে করুক, কে কি বলে বলুক, এটাই শেষ নয়। যাদের অপশন থাকবে তোমরা সেকেন্ড নাম পড়বা, আর যাদের সেকেন্ড নাম তাদের তো আর কিছু করার নেই। গুচ্ছটা থেকে একবারে আঁকড়ে ধরতে হবে, দিন রাত পরিশ্রম করতে হবে, ক্লাস শেষ বই নিয়ে বসতে হবে। এবং কিভাবে পড়বা? যে কোনো বই। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতেছো যে ভাই গুচ্ছের জন্য আলাদা বই নিব, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি এই কয়েক মাসে, 2 মাসে বা 1.5 মাসে তুমি আলাদা বই নতুন ভাবে পড়ে তুমি চান্স পাবা? তুমি আগের পড়াগুলো কি করো, রিভাইজ করো, রিকেপ করো বারবার। মুখস্থ পাঠটাও একবারে খুব গুরুত্বপূর্ণ, মানে ইম্পর্টেন্স দাও এখানে, 100-এর মধ্যে 100 এখানে গুরুত্ব দিবা, মুখস্থ অংশটা, ঠিক আছে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখো। আর মাঝখানে তোমাদের ঘোষণা দিয়ে থাকি 3 দিন বা 4 দিন তোমাদের বন্ধ থাকবে, কারণ নির্বাচন, এই সময়টাতে আমরাও শহরে থাকবো না, ঠিক আছে। সো এই যে বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখো প্লিজ, একটু পড়ালেখা করো কয়েকটা দিন। এখন তোমরা কি করবা, জিকেটা যে কোনো একটা বই সিরিজ A to Z, এরপরে যদি কমন হয় আসলো, না আসলে নাই। আরেকটা কাজ করবা তোমরা হচ্ছে তোমাদের সাম্প্রতিক বিষয়গুলো একটু গুরুত্ব রাখিও, কারণ ওইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর আমরা বলি যে হচ্ছে গুচ্ছ বলতে মৌলিক জিকে না, কোশ্চেন একটু দেখিও, বুঝছো? মৌলিক জিকেই যে আসে তা না, সংবিধান টংবিধান এগুলো থেকে কিন্তু প্রশ্ন আলটিমেটলি এগুলো থেকে প্রশ্ন আসে। আর ইংরেজি যেটা মুখস্থ পাঠ, যে কোনো বই থেকে A to Z পড়বা, যেমন প্রেপোজিশন দেখলা 4টা আসে, সিনোনিম 2-3টা তো আসেই আসে গুচ্ছতে, কম্প্রিহেনশন মাস্ট আসবে, ভয়েস চেঞ্জিং আসবে, মানে এগুলো কম্পালসারি পার্ট। সো যেগুলো কম্পালসারি তুমি দেখতেই পাচ্ছ, তোমাদের আমি প্রতিদিন ক্লাসগুলো যখন করাচ্ছি, অর্থাৎ এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই। রাইট ফ্রম ভার্ব আসবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসবে, আসবেই আসবে। বাংলা যেটা তোমাদের বিপ্লব ভাই বলে দিছে যে এই টপিকগুলো তোমরা একটু গুরুত্ব দিবা। সো তোমরা জানোই যে কোনটা হবে কোনটা না। এখন দেখো, হ্যাঁ দেখো এটা তোমাদের আমি পড়াইছিলাম, সেটা হচ্ছে কি, যদি নিড থাকে, নিড নট এবং ডেয়ার নট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা যাই থাকুক না কোনো, এদের সঙ্গে কোনো এস বা ইয়ে যুক্ত হবে না। তাহলে শি নিড নট ওয়াশ, ওয়াশ মানে ধোয়া, তাহলে নিড নট কোথায় আছে? নিডস নটস হবে না, নিড টু হবে না, আচ্ছা নিডস নট টু হবে না, এই যে নিড নট, শি নিড নট টু ওয়াশ, এই যে দেখো শি নিড নট টু, তাহলে আনসার হবে ডি, শি নিড নট টু ওয়াশ, তার কি করার প্রয়োজন নাই? ধোয়ার প্রয়োজন নাই। কি ধোয়ার প্রয়োজন নাই? প্লেটস ইন দ্য কিচেন, কোথায়? কিচেনের মধ্যে, লিভিং হার স্টাডি, পড়ালেখা বাদ দিয়ে কিচেনের মধ্যে তোর এই যে কি থালা বাসন পরিষ্কার করতে হবে না, তুই পড়তে বস। কে বলছো? তোমার মা বলছে, ঠিক আছে। ওকে, তারপরে আসে 14 নাম্বার 15 নাম্বার কি বলছে? ইফ কাল্পনা চালক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা সিকোয়েন্স অফ টেন্স থেকে, আবার কন্ডিশনাল সেন্টেন্স থেকে। দেখো কন্ডিশনাল সেন্টেন্স কি? শি উড নট হ্যাভ, ওকে, কি বিকাম, সে হতো না, তার মানে দেখো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপর হচ্ছে ভার্ব 3, অর্থাৎ এটা থার্ড কন্ডিশন। কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। সোনামণিগুলো এখানে তাকাও, ইফ যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে হেড,
তারপরে যদি কি থাকে ভার্ব 3, দেন এক্সটেনশন যদি থাকে, এটার অ্যাক্টিভ প্যাসিভ আছে, তো আমি শুধুমাত্র অ্যাক্টিভটার কথা বললাম। পরেরটা কি হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বাকি অংশ। ওকে, এটা এখন দেখো এখানে উড হ্যাভ প্লাস ভার্ব 3 আছেই, তার মানে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 লাগবে। সাবজেক্ট কি বলো, সাবজেক্ট হচ্ছে কল্পনা চালা। এই যে দেখো হ্যাড নট যদি না থাকতো, এখানে একটা নট বসে, তারপরে ভার্ব 3 লাগবে। আর্ডেন্ট ডিজায়ার, তার যদি তীব্র আকাঙ্ক্ষা না থাকতো, থাকা ইংরেজি কি জানো, হ্যাভ মানে থাকা, হ্যাভের ভার্ব 2 কি জানো, হ্যাড, হেডের ভার্ব 3 কি জানো, হ্যাড, তার মানে এটা ভার্ব 2 আর এটা কি রে, ভার্ব 3, তাহলে এখানে আনসার হবে আরেকটা ভার্ব 3, অর্থাৎ হেড হবে। তাহলে এই যে দেখো ইফ কল্পনা চালা, হ্যাড নট হ্যাড, হ্যাড নট হ্যাড, এখানে হ্যাড হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর এইখানে যে হেড বসবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেইন ভার্ব। তার যদি না থাকতো তাহলে আনসার হবে এ নাম্বার, হ্যাভ হবে না, হ্যাজ হবে না, টু হ্যাভ হবে না, তা আনসার হবে হ্যাড। ইফ কল্পনা চালা হ্যাড নট had ardent desire, তার যদি তীব্র আকাঙ্ক্ষা না থাকতো, she would not have become an astronaut, সে একটা কি হতো না, সে একটা অ্যাস্ট্রোনট হতো না, অর্থাৎ জ্যোতির্বিদ হতো না, বা জ্যোতিষী না, কিন্তু জ্যোতির্বিদ হতো না। ঠিক আছে, সো এটুকু মনে রাখিও। ওকে, মির্জা আব্বাস থেকে কোশ্চিন আসার চান্স আছে নাকি? হ্যাঁ আছে মনে হয়, মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারি। ঠিক আছে, এটা তো মির্জা আব্বাস বলছে যে কোন যে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমার নাসিরউদ্দিন পাটোয়ারিকে। আসলে রাজনৈতিক প্ল্যাটফর্মটা এটাই হওয়া উচিত। ঠিক আছে, যে কোথাও লড়াই থাকবে কিন্তু মারপিট থাকবে না। আসলে আমরা কি করি, যে সে কেউ আমার সম্পর্কে কোনো কিছু বলছে, আমরা ডিসুম ডিসুম লাগাই দিই। তো এটা করা উচিত নয়। যাই হোক, নির্বাচন থেকে দূরে থাকিও, আমার সাজেশন এটাই। এখন দেখো হৃদয় সাজেস্টেড, তবে আমি একটা কথা বলবো, হ্যাঁ ভোটে ভোট দিও কিন্তু। ঠিক আছে, হ্যাঁ ভোটে ভোট দিতে পারো, কারণ হচ্ছে হ্যাঁ ভোটে ভোট দিলে আমাদের কিছু সংস্কার হবে, যেটা আমাদের সকলের জন্য উপকার। ঠিক আছে, আমি মনে করি যেটা, তুমি যদি মনে করো যে না উপকার না, তাহলে দিও না। কারণ মানে মনে হচ্ছে যে কিছু না কিছু পরিবর্তন হবে, সংবিধান তো বাতিল করে দেওয়া হবে না, সংবিধান থাকবে, কিছু পরিবর্তন আনা হবে যেটা দরকার বাংলাদেশে। সেটা হচ্ছে একজন ক্ষমতাবান ব্যক্তি শুধুমাত্র 5বার প্রধানমন্ত্রী থাকতে পারবে, আরেক টার্মে 5বার হতে পারে, অর্থাৎ 10 বার, এর বেশি হতে পারবে না। আবার দেখা যায় যে বিচার ব্যবস্থা মানে শাসন বিভাগে একটু পরিবর্তন আসবে। ঠিক আছে, সো এটার জন্য হ্যাঁ ভোটটা দেওয়া উচিত। আচ্ছা যাই হোক, এই দেখো সাজেস্টেড আছে না, দেখো প্রথমে যদি সাবজেক্ট থাকে, প্রথমে যদি কে থাকে ভাইয়া সাবজেক্ট, তারপরে যদি সাজেস্টেড থাকে, তারপরে যদি দ্যাট থাকে, তারপরে যদি সাবজেক্ট থাকে, দেখো তাহলে সাজেস্টেড কি জানো, এখানে একটা এটাকে বলা হয় কোন ভার্ব জানো, দেখো এখানে আসো, এটাকে বলা হয় সাবজাংটিভ, সাব এসইবি সাব জেইউএনসিটিআইবি, সাবজাংটিভ ভার্ব বা সাবজাংটিভ মুড, সাবজাংটিভ জেইউএনসিটিআইভি, সাবজাংটিভ মুড এমডব্লিউ। এখন সাবজাংটিভ মুড কি, সাবজাংটিভ মুড হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট লাগবে, তারপরে একটা ভার্ব লাগবে, ওই যে এটা হচ্ছে সাবজাংটিভ রিলেটেড যে ভার্বগুলো, তারপরে এখানে কি বলবে, দ্যাট বসবে, দ্যাট, এই দ্যাটের পরে সাবজেক্ট একটা লাগবে, সাবজেক্ট, এই সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে, এই ভার্বটা বসবে, অ্যাক্টিভে থাকলে বসবে ভার্ব জিরো, কি হবে, ভার্ব জিরো। আর আমরা জানি ভার্ব জিরো বলতে ভার্জিন ভার্ব, যেই ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না, এস বাই এ যুক্ত হবে না, আইএনজি হবে না, ভার্ব 3 হবে না, কোনো কিছুই যুক্ত হবে না, অর্থাৎ ভার্ব জিরো লাগবে। ওকে, এখন দেখো, ধরো আমি যদি বলতাম she suggested, SUGGESTED, she suggested that she suggested that he marry soon, ঠিক আছে, তার মানে মেয়েটা সাজেস্ট করলো যে হি বলতে কি ছেলেটার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। এখন তুমি দেখতেছো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বাই এস, মেরিজ হবে না, হবে না, তোমাকে এখানে মেরিজ জায়গায় মেরিয়ে দিতে হবে, অর্থাৎ ভার্ব জিরো দিতে হবে। তাহলে বলো তো, এখানে হিজ ব্রাদার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে সাজেস্টেড আছে, ডেট আছে, সাবজেক্ট আছে, এখানে বসবে ভার্ব জিরো। ভার্ব জিরো কোনটা, ওয়ার্কস, টু ওয়ার্ক না ওয়ার্ক, তাহলে আনসার হবে ওয়ার্ক, এ নাম্বার, আনসার কি হবে, এ নাম্বার। লিটারেচারটা পড়ান একদিন ভাইয়া, কবিগুলো লেখনীগুলো, হ্যাঁ তোমরা নাকি লিটারেচারের জন্য একজনা ফেল করে ফেলতেছো, হায় রে পাগলের দল। লিটারেচার আসে 2 থেকে 3টা, কয়টা, 2 থেকে 3টা, ঠিক আছে, এর বাইরে লিটারেচার আসে রে, তুমি আমাকে দেখাও তো লিটারেচার আসে, তো 2 থেকে 3টা যে আসে, বিশাল যে একটা সিলেবাস আছে, তোমাদের তো মুখস্থ পাঠটাই কভার হয়নি, তো মুখস্থ পাঠটাই কভার না হয় তুমি 2 থেকে 3টার জন্য এত কিছু পড়ালেখা করবা। তোমাদের লিটারেচার আমি দেখাই দিব, তুমি আমাকে নোট দিও, আমি তোমাকে কিবা দিয়ে দিব, শীট দিয়ে দিব, আর লিটারেচারটা বলে দিব, সমস্যা নেই। এখন তুমি যদি পড়তে চাও, তুমি একটা লিটারেচার পড়া শুরু করে দাও, ঠিক আছে, লেক্সটন হিউজ, শেক্সপিয়র, জন কিটস, ওর্ডসওয়ার্থ, এগুলা থেকেই কয়েকটা আসে, আসলেও আবার সব সময় আসে না। আর বুঝছো তো, তুমি দেখো লিটারেচার কোনো প্রশ্ন পাও নাকি, দেখো তোমাকে আমি পড়াচ্ছি, মানে কোনো সিকোয়েন্স নাই, সিকোয়েন্স না থাকে ওইভাবে বললে হবে।
স্যার গুচ্ছ থেকে লো ডিপার্টমেন্টে চান্স পাইতে গেলে, গুচ্ছ থেকে লো ডিপার্টমেন্টে চান্স পাইতে হলে তোমার যদি 200-র মধ্যে সিরিয়াল থাকে ইনশাল্লাহ একটা আশা করা যায়, বা 150-র মধ্যে, ঠিক আছে। কত পাইতে হবে এটা বিষয় না, সিরিয়াল রাখতে হবে। তো এর জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। কারণ এখন গত বছর ধরো চিন্তা করো, কিছু স্টুডেন্ট কম পড়ালেখা করছে, তাদের তাদের অনেক স্টুডেন্ট ভালো করে পড়ালেখা করে নাই ধরো, তারপর দেখো একটা সিরিয়াল আসে এবং মার্কস মোটামুটি ভাবে ভর্তির মার্কস কম ছিল, কিন্তু এই বছর যদি প্রচুর ছেলেপেলে পড়ালেখা করে তখন কি করবে? কারণ এই বছর ভার্সিটির প্রত্যেকটা ভার্সিটির রেজাল্ট কিন্তু হয়ে গেছে, এখন সবারই টার্গেট গুচ্ছ, তার মানে এখানে যে যত বেশি পড়বে তার চান্স পাওয়ার বেশি সম্ভাবনা আছে। এখন দেখো তার মধ্যে একটা কথা আছে, অনেকেই কিন্তু পড়ালেখা ছাড়ছে ভাই, অনেকেই ছেড়ে দিছে, অনেকেই বাসায় চলে গেছে। এর মধ্যে দেখবা যারা একটু এভারেজ টাইপের স্টুডেন্ট পড়ালেখাটা ধরে রাখছে ওর চান্স হয়ে গেছে। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট, মানে গুচ্ছর জন্য একটু ভালো করে পড়ালেখা করো, দেখবে কোথাও না কোথাও হয়ে গেছে। আর যদি না করে এই কয়েকটা দিন যদি মনে করো যে আমি বসে বসে একটু ইলেকশনে যাব, উমুক করবো তুমুক করবো, পার্কে যাব, ঘুরবো, তাহলে তো গেছো। ওকে, তারপরে 16 নাম্বার। আচ্ছা তাহলে এটা বুঝতে পারছো আশা রাখি। এখন এই যে দেখো 17 নাম্বার, সোনামণি গুলো এখানে দেখো। আচ্ছা দেখো এখানে 17 নাম্বার, চুজ দ্য অ্যান্টোনিমস। এই হেলদি গিরে স্বাস্থ্যবান, সেলিব্রিয়াস সেলিউটি, ওকে হাইজিনিক মানে স্বাস্থ্যবান, মানে অ্যান্টোনিমস বলছে। এই যে দেখো আনহোলসাম মানে কি জানো, অস্বাস্থ্যকর, আনহোলসাম মানে অস্বাস্থ্যকর, তাহলে আনসার হবে আনহোলসাম। সেলিউটারি, ওকে হাইজেনিক, সেলিব্রিয়াস, প্রত্যেকটাই স্বাস্থ্যকর কেই নির্দেশ করে, তাই এটা আনহোলসাম মানে হচ্ছে অস্বাস্থ্যকর, তাহলে আনসার হবে ডি নাম্বার। আনসার কি হবে? ডি নাম্বার। ওকে 18 নাম্বার, যা কোশ্চিন, কোশ্চিনিস, কোশ্চিনটা হচ্ছে কোশ্চিনিস হয় কি, কি হয়, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে নাউন ফ্রেজ। সেটা কি? নাউন ফ্রেজ, PHRASE, নাউন ফ্রেজ। তাহলে এটা কি, সরি নাউন ফ্রেজ বা নাউন ক্লোজ যেটাই বলো না কেন, এটা তো আর হাউ মানে দ্য কোশ্চিন ইজ, কোশ্চিনটা হচ্ছে হাউ হি উইল রেসপন্ড, সে কিভাবে কি করবে, রেসপন্ড করবে। তাহলে কোশ্চিনটা হচ্ছে রেসপন্ড করবে কিভাবে, তাহলে ভার্বের অবজেক্ট হিসেবে যেটা বসে সেটা হচ্ছে নাউন ক্লোজ বা নাউন ফ্রেজ। তাহলে নাউন ক্লোজ, তাহলে এখানে যেহেতু এটা ক্লোজ তাহলে এটা নাউন ক্লোজ, আনসার হবে এ নাম্বার। অ্যাডজেক্টিভ ক্লোজ না, অ্যাডভার্ব ক্লোজ না, প্রিপোজিশন ক্লোজ না, আনসার হবে এ নাম্বার। আনসার কি হবে রে? এ নাম্বার। তাহলে ক্লোজ এবং ফ্রেজ থেকে প্রচুর প্রশ্ন আসতেছে, কিন্তু তোমাদের ক্লোজ এবং ফ্রেজ থেকে প্রশ্ন আসতেছে, সো মাস্ট রিড ইট। 18 নাম্বারটা। ওকে, তারপরে আসো 19 নাম্বার। আচ্ছা হোয়াট আই এম, আচ্ছা হোয়েন আই এম এলোন আই হ্যাভ লিবার্টি, যখন আমি কি ছিলাম, একা ছিলাম, আমার স্বাধীনতা ছিল। এখানটা একটু কনফিউশন আছে বুঝছো, বইয়ে দেখাচ্ছে ভিন্নভাবে। তার মানে এখানে যদি পুরোটাকে কনফিউজ মানে যে দাগ মারে, দেখো নান ক্লোজ আছে, তার মানে ক্লোজ কখন, যখন আমি অনলাইনে সময়কে নির্দেশ করতেছে। মনে রাখবা সময়কে নির্দেশ করলে সর্বদা অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্ব, সময়কে নির্দেশ করলে অ্যাডভার্ব, সময়কে নির্দেশ করলে অ্যাডভার্ব, মনে রাখিও সময়কে নির্দেশ করলে অ্যাডভার্ব। আমাদের সময় কম হইলেও সব জায়গায় মার্ক বেশি আসতেছে। ওকে ওকে, সব জায়গায় মার্ক বেশি আসতেছে, এটাও না রে, সব সময় আসে। আচ্ছা দেখো, ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। আচ্ছা এটিকেট, ETIATQUE, এটা সুন্দর, এটা ঠিক আছে। ইনকারেক্টলি আর কি, মানে ভুল যেটা, এটা বের করতে বসে। নাইটমেয়ার, NIGSTMARE, নাইটমেয়ার, এটাও ঠিক আছে। আর কোশ্চিন আয়ার বলতে হচ্ছে কোশ্চিন নাই রে, দেখো মিলাও, কোশ্চিন QUESTION, কোশ্চিন নাই, NAI নাই, আরি রে, কোশ্চিন নাই রে, এটাও ঠিক আছে। তাহলে এখানে কি হবে? ম্যানিফেস্টেশন, হলফনামা, তাহলে এখানে হবে MANI, ম্যানিফেস্টেশন, MA, কিন্তু এখানে আছে ME, তাহলে আনসার হবে না, তাহলে আনসার হবে ডি। আনসার কি হবে? ডি নাম্বার। ওকে, তারপরে আসো তোমরা পরবর্তী প্রশ্নে। 21 নাম্বার, 21 নাম্বার, হোয়াট ইজ দ্য কারেক্টলি সিনোনিমস অফ দ্য ওয়ার্ড ইনডিজেন্ট। ইনডিজেন্ট বলতে হচ্ছে খুবই গরিব, ঠিক আছে, কারেক্ট সিনোনিমস আর কি, ঠিক আছে। সো তাহলে এখানে কি হবে? ওয়েলদি মানে তো সম্পদশালী, কমফোর্টেবল মানে আরামদায়ক, অ্যাফ্লুয়েন্ট মানে সমৃদ্ধশালী, তাহলে এখানে হবে পোর। তাহলে ইনডিজেন্ট পোর, বল না যে হচ্ছে হতভাগা, হতদরিদ্র, ইনডিজেন্ট, ওকে দৈন্য, তাহলে এখানে আনসার হবে ইনডিজেন্ট পোর, ইনডিজেন্ট পোর। আশা রাখি বুঝতে পারছো। 21 নাম্বারের পরে 22 নাম্বার, দেখো তো, ডু করো, এজ আই সে, ওকে আচ্ছা করো, কি করো, এস যেভাবে, আই সে আমি বলি সেভাবে করো, কিভাবে, যেভাবে আমি বলি। বলো তো এজ আই সে এটা কোন ক্লোজ, এটা কোন ক্লোজ, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, প্রিপোজিশন ক্লোজ না অ্যাডভার্বিয়াল ক্লোজ, বলো এটা কোন ক্লোজ, বলতে পারবা? বলো তো, কমেন্ট করো, কমেন্ট করো, দ্রুত 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 কমেন্ট করো, তোমাদের আমি কমেন্ট করে করে সময়টা খাইতে চাই না, ঠিক আছে। তো তারপরে একটু কমেন্ট করেন দেখি কারা আনসার পারেন এটা। এর ভুল যাক বলো, ভুল যাক সঠিক হোক, বলো কে কে পারবা। তাহলে ডু এজ আই সে, সেভাবে করো যেভাবে আমি বলি, কিভাবে, যেভাবে আমি বলি, ঠিক আছে। এ নাম্বার, নাউন ক্লোজ। এই কেন রে নাউন ক্লোজ কেন স্যার? ডু করো কিভাবে, যেভাবে আমি বলি। আমি কি বললাম? কোন শব্দ অথবা শব্দগুচ্ছকে কোথায়, কোথায়, কখন, কিভাবে, কিভাবে এবং কেন
দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা মূলত অ্যাডভার্ব। তাহলে আনসার কি হবে? ডি নাম্বার, অ্যাডভার্ব। আনসার কি হবে? ডি নাম্বার, অ্যাডভার্ব। এটা একটু মুখস্থ রাখিও। এই প্রশ্নে আমরা দুইটা পাইলাম, কোন শব্দ অথবা শব্দগুচ্ছকে কোথায়, কখন, কিভাবে এবং কেন, কোথায়, কখন, কিভাবে এবং কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। তার মানে এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। আশা রাখি বুঝতে পারছো, মুখস্থ রাখবা। ওকে 23, আচ্ছা সরি, ডুয়ে যাইছে, এটা পড়ছি। এখন দেখো ট্রু থার্ডস। আচ্ছা ট্রু থার্ডস এর একটা সংক্ষিপ্ত বলে দিই, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস। দেখো 2/3 অফ দ্য পিপল ড্যাশ প্রেজেন্ট ইন দা কংগ্রিগেশন। কংগ্রিগেশন বলতে ধর্মীয় যে মানে ধর্মীয় যে সভা, এটাকে বলা হয় কংগ্রিগেশন। তার মানে 2/3 অফ দ্য পিপল। সো দেখো এখানে মনে রাখবা 2/3 আছে না, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, 2/3। ভগ্নাংশ সংখ্যার পরে নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল, ভগ্নাংশ সংখ্যার পরে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। এখন দেখো তো পিপল, পিপলকে গণনা করা যায়, এটা প্লুরাল, মানে পিপল এখানে সিঙ্গুলার না, সবসময় প্লুরাল। তাহলে 2/3 পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। ভার্ব কোনটারে? ভার্ব ইজ, এটা সিঙ্গুলার হবে না। ওয়াস, এটাও সিঙ্গুলার। আচ্ছা বিং তো এটা নন ফাইনাইট ভার্ব, তাহলে আনসার কি হবে? ওয়্যার। তাহলে 2/3 অফ দ্য পিপল ওয়্যার প্রেজেন্ট ইন দ্য কংগ্রিগেশন, তাহলে আনসার হবে ওয়্যার। আনসার কি হবে? ওয়্যার। ওকে হ্যাঁ 23 নাম্বার ওয়্যার। থ্যাংক ইউ মিম মিম। ওকে তারপরে আসে 24 নাম্বার। 24 নাম্বার চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, মানে ইনকারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে বলছে তোমাকে, ঠিক আছে? এখানে হবে ইজ, ইজ। আচ্ছা দেখো নেইদার ইউ নোর হি, দেখো মনে রাখবা এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে। দেখছো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কয়টা পাইলা? দুইটা পাইছো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দুইটা প্রশ্ন পাইলা, বোঝা গেছে? এক নাম্বার, এ নাম্বার দেখো নেইদার না, কে না, ইউ তুমি না, নর, নর হি, হি ইজ, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, এটা তো কারেক্ট। হি ইজ, এখানে ইজ, ইজ যদি, হ্যাঁ শোনো মনে রাখবা, যদি আইদার ওর, এখানে একটা ছন্দ আছে ইনো, মানে ইজ আইদার অথবা নেইদার, আইদার ওর নেইদার নর। ওকে এদের পরের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে দেখো দেখো তো নাইদার ইউ এটা ফার্স্ট সাবজেক্ট, নর হি এটা সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার বসে, তার মানে এখানে ইজ হয়েছে, এটা কারেক্ট। হি রিফ্রেইনড হিমসেলফ ফ্রম টেকিং এনি মেডিসিন, সে নিজেকে মেডিসিন নেওয়া থেকে কি রাখে? দূরে রাখে। মনে রাখবা রিফ্রেইন্ডের পরে পজেসিভ মানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, রিফ্রেইন হিমসেলফ ফ্রম, তাহলে ঠিক আছে রিফ্রেইন ফ্রম, এখানে হিমসেলফ, এটাও ঠিক আছে। হি রিজেম্বল টু, এই যে রিজেম্বল আছে না, এর পরে কোনো এই ওয়ার্ডের কোনো প্রেপোজিশন বসে না, এদের পরে কোনো প্রেপোজিশন বসে না, এটা ভুল আছে, তার মানে এটাই আনসার, ঠিক আছে? এটা ভুল কিন্তু এটাই আনসার। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, মার্ডার তাকে ঝুলানো হয়েছিল, কোনো কিছু ফাঁসিতে ঝুলানো অর্থাৎ ব্যক্তিকে ঝুলানো অর্থে হ্যাং ব্যবহৃত হয়, আর ব্যক্তিকে ঝুলানোর এখানে কি রে ভার্ব টু কি রে? হ্যাং। আচ্ছা তোমাকে এখানে একটু আমি কনফিউশন দূর করে দিচ্ছি, আনসার কিন্তু সি। এখন দেখো হ্যাং ভার্বের কনফিউশন দূর করতেছি, মনে রাখবা হ্যাং মানে কি ভাইয়া? ঝুলানো। হ্যাং মানে বস্তুকে ঝুলানো, বস্তুকে ঝুলানো। আবার হ্যাং অর্থ হচ্ছে ব্যক্তিকে ঝুলানো, ব্যক্তিকে ব্যক্তিকে ঝুলানো, ব্যক্তিকে ঝুলানো, ঠিক আছে? ওকে এখন দেখো হ্যাং আছে না, যদি বস্তুকে ঝুলানো হয় এই ঝুলানোটা সহজ, তার জন্য যন্ত্রপাতিও কম লাগে, তার জন্য এর ভার্ব টু কি জানো? হ্যাং, হ্যাং সরি হ্যাং হাং হাং, হ্যাং HUNG হাং HUNG, হ্যাং হাং হাং। আর ব্যক্তিকে যখন ঝুলাবে তখন কিন্তু যন্ত্রপাতি বেশি লাগবে, কোনো ব্যক্তিকে তুমি সহজেই ঝুলাই দিতে পারবা না, কঠিন আছে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে আনসার হবে হ্যাং, হ্যাংড। এই যে দেখো যন্ত্রপাতি, দেখো ইডি যুক্ত হয়েছে, আবার হ্যাংড। এই টেকনিকে মনে রাখবা, না হলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? কিছু কিছু জিনিস টেকনিক ফলো করতে হবে ভাই, ঠিক আছে? সো তার জন্য ব্যক্তিকে ঝুলাইছে অর্থাৎ ঠিকই আছে, মার্ডারের জন্য তাকে ঝুলানো হয়েছে। ওকে 24টা প্রশ্ন আমরা সলভ করে ফেললাম। দেখো এখানে বলছে ইয়েট এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার ক্লিননেস এন্ড হাইজিনিক ওয়াজ এ বিগ চ্যালেঞ্জেস হেয়ার। ইয়েট কি? ইয়েট হচ্ছে একটা অ্যাডভার্ব ভাই, ইয়েট মানে তবুও, ঠিক আছে? এটা একটা অ্যাডভার্ব, কখন? তবুও। এনশিওরিং মানে ড্রিঙ্কিং ওয়াটার মানে পানি পান করাটা নিশ্চিত করাটা, এবং ক্লিননেসটা অর্থাৎ পরিষ্কার থাকাটা, এবং হচ্ছে কি হাইজিনিক মেনটেন করাটা ওয়াজ আ বিগ চ্যালেঞ্জিং, এটা ছিল একটা খুবই কি চ্যালেঞ্জিং টাইপের বিষয়, অর্থাৎ খুবই কষ্টকর একটা বিষয়, ঠিক আছে? তাহলে এখানে ইয়েট হচ্ছে একটা অ্যাডভার্ব, কেন? কারণ এটা কানেক্টর হিসেবে বসে, ইয়েট পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে, আর সেন্টেন্সকে মডিফাই করে অ্যাডভার্ব, সো এটা হচ্ছে কি অ্যাডভার্ব। আনসার হবে এ নাম্বার, আনসার কি হবে রে? এক নাম্বার। ওকে 26 নাম্বার দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স তোমাকে ঠিক করতে বলছে, ঠিক আছে? বা খুঁজে বের করতে বলছে, সঠিক সেন্টেন্স তোমাকে এখানে খুঁজে বের করতে বলছে ভাইয়া। দেখো এখন হি বট $300 সুইট, দেখো আনসারটা কিন্তু এটাও ঠিক ছিল, বুঝছো? $300
ডলার্স হয় না, কিন্তু ওরা ব্যাখ্যা দিচ্ছে ডলার্স। তো এটা তুমি বাদ দিলা, ধরো এটা তুমি কারেন্ট নিলা। এখন দেখো দ্য হেডমাস্টার, দেখো এন্ড এই যে সেক্রেটারি, আমরা জানি হেডমাস্টার এবং মাঝখানে যদি দা সেক্রেটারি থাকতো তাহলে দুইজন আলাদা, কিন্তু যেহেতু হেডমাস্টারের পরে কোনো আবার ডিটারমিনার নাই, তার মানে যে হেডমাস্টার সেই সেক্রেটারি, তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার, কিন্তু এখানে দেখো ভার্ব আছে প্লুরাল, তাহলে এটা ভুল আছে। তারপরে আসো ইউ টুক এস দো, মানে ইউ টুক তুমি নিয়েছিলে, এস দো যেন ইউ আর এক্সপিরিয়েন্সিং সামথিং নিউ, এটা কিন্তু ভুল আছে, কারণ এজ ইফ এস দোর পরে সাবজেক্টের পরে ভার্ব টু বসে, এটা ভুল আছে। তারপর আসো শি উড রাদার নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, শি উড রাদার নট, দেখো শি উড রাদারের পরে এই যে দেখো ভার্ব জিরো বসে, আর এটা তো নেগেটিভ করার জন্য ব্যবহৃত হয়েছে, তার মানে তার বরং ভালো নয় অ্যাটেন্ড করা, কোথায় প্রোগ্রামে, তাহলে আনসার হবে ডি নাম্বার। আনসার কি হবে ডি নাম্বার। সো 26 নাম্বার ডি। আশা রাখি বুঝতে পারছো। ওকে, তারপরে আসো 27 নাম্বার, আমরা 27 নাম্বার প্রশ্ন চলে আসি। ওকে, সো দেখো 27 নাম্বার প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডিয়মস ম্যাগনাম অপাস, অর্থাৎ গ্রেট ওয়ার্ক, বেস্ট ওয়ার্ক যেটাকে বলা হয়, ঠিক আছে, বেস্ট ওয়ার্ক, ম্যাগনাম অপাস বেস্ট ওয়ার্ক, লার্জ বিল্ডিং না, লাস্ট ওয়ার্ক না, লংগেস্ট ওয়ার্ক না, সো বেস্ট ওয়ার্ক মানে ম্যাগনাস অপাস, এটা একটা ল্যাটিন ফ্রেজ, ঠিক আছে। 28 নাম্বার দেখো দ্য ফ্যাক্টরি টার্ন আউট মানে উৎপাদন করা, টার্ন আউট মানে কি রে, উৎপাদন করা 50 টনস অফ ফার্টিলাইজার্স, মানে 50 টন সার উৎপন্ন করে এ ডে, একদিনে, অর্থাৎ টার্ন আউট মানে উৎপাদন করা, টার্ন আপ মানে এরাইভ মানে পৌঁছানো, টার্ন আপ মানে পৌঁছানো, মনে রাখিও। টার্ন ওভার মানে উল্টানো, আর টার্ন অন মানে কি রে, চালু করা, টার্ন অন মানে চালু করা, তার মানে টার্ন আউট মানে উৎপাদন করা, টার্ন আউট মানে উৎপাদন করা, তাহলে আনসার হবে এ নাম্বার, উৎপাদন করে, ফ্যাক্টরিটা উৎপাদন করে, টার্ন আউট অর্থ হচ্ছে উৎপাদন করে। আশা রাখি বুঝতে পারছো। 26 তো কারেক্ট বলছিল, ডি কেন, আচ্ছা 26-এর ডি কেন দুটোই কারেক্ট, ঠিক আছে, এটা ভুল আছে, বুঝতে পারছো, এটাও কারেক্ট, প্রশ্নের সময় ভুল থাকতে পারে না। ওকে, তারপরে আসো, এই যে দেখো 29 নাম্বার, 28 নাম্বার তো পড়লাম, 29 নাম্বার, এটা ড্যাংলিং মডিফায়ার্স অথবা ঝুলন্ত মডিফায়ার্স। ড্যাংলিং মডিফায়ার্স কি, শুনো, যদি কোনো বাক্যের মধ্যে একটা এক্সট্রা বাক্য থাকে, বুঝো, আমি যদি বলি স্টিলিং, আচ্ছা, অথবা হোয়াইল গোয়িং টু স্কুল এ স্নেক বিট হিম, বুঝো, এই যে দেখো এখানে হোয়াইল গোয়িং টু স্কুল আছে না, হোয়াইল গোয়িং টু স্কুল, এটা একটা ফ্রেজ, স্কুলে যাওয়ার পথে একটা সাপ তাকে কামড় দিল, এই বাক্যটা ঠিক আছে না ভুল, বলো তো, ঠিক আছে না ভুল? হোয়াইল গোয়িং টু স্কুল এ স্নেক বিট হিম, এই বাক্যটা ঠিক আছে না ভুল আছে? ইজ দ্যাট কারেক্ট সেন্টেন্স অর ইনকারেক্ট সেন্টেন্স, বলো তো? হোয়াইল গোয়িং টু স্কুল এ স্নেক বিট হিম, বলো এটা কি ঠিক আছে না ভুল আছে, বলতে পারবা? আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি, স্কুলে যাওয়ার পথে, স্কুলে যাচ্ছে কে জানো, এই যে দেখো সাপ তাকে কামড় দিল। এখন স্কুলে গিয়ে সাপ যায় না মানুষ যায়? মানুষ যায়। অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে এই ধরনের একটা বাক্য এক্সট্রা ভাবে থাকে বা শব্দ এক্সট্রা ভাবে থাকে, শব্দগুচ্ছ এক্সট্রা ভাবে থাকে, এ যার সম্পর্কে তথ্য দিবে একে তারপরেই বসাতে হবে। তাহলে হোয়াইল গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার পথে, স্কুলে যাচ্ছে কে, ছেলেটাকে কামড় দেওয়া হয়েছিল সাপের মাধ্যমে, অর্থাৎ তখন তোমাকে এখানে এ স্নেক না দিয়ে তোমাকে দিতে হবে দ্য বয় ওয়াজ বিটেন বাই আ স্নেক। এটাই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার্স, ঠিক আছে। এই এক্সট্রা ফ্রেজটা যার সম্পর্কে তথ্য দিবে একে তারপরেই বসাতে হবে, এটা ড্যাংলিং মডিফায়ার্স। এখন দেখো এন্টারিং দ্য রুম, রুমের মধ্যে প্রবেশ করে। আচ্ছা ভাইয়া আমাকে একটা শর্ট ভাবে বলো তো, রুমের মধ্যে কে প্রবেশ করতে পারে? মানুষ। তাহলে মানুষকে এর পরে লাগবে দ্য লাইট ওয়াজ অফ, লাইট তো আর রুমের মধ্যে প্রবেশ করে নাই, এটা হবে না, বুঝছো? তারপরে আসো হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, গার্ডেনে হাঁটার সময় হাঁটতেছিল কে? মানুষ। দেখো হার লেগ, তার পা হাঁটতেছিল না, সে হাঁটতেছিল, অর্থাৎ এটাও ভুল। দেখো এখন তুমি যদি বলো ভাই পা তো হাঁটে, ভাই পা হাঁটলো, মানুষ হাঁটতেছে রে, মানুষ হাঁটতেছে, এখানে পা না, বুঝো। হ্যাভিং ক্রসড দ্য স্ট্রিট, রাস্তা পার হয় কে? মানুষ। এ কার অলমোস্ট স্টাকাস, হবে না। ওকে, তাহলে এটাও না, তাহলে আনসার কি হবে? এ বয় রিসিভড এ ক্রেস্ট উইথ গোল্ডেন রিবনস, মানে একটা ক্রেস্ট সে জিতছে, পুরস্কার জিতছে এবং উইথ গোল্ডেন রিবনস, যেটা
সোনালী ফিতা ছিল ফর হিজ অ্যাচিভমেন্টস, তার অ্যাচিভমেন্টের জন্য। এগুলা যদি কারেক্ট তাহলে আনসার কি হবে? সি নাম্বার। এইভাবে আনসার করতে হবে মাঝে মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার্স থেকে। ইফ ইউ প্র্যাকটিস বিফোর ইট, ওকে, বিফোর প্র্যাকটিসিং, তাহলে তুমি অবশ্যই আনসার করতে পারবা। ওকে, তারপরে আসো 3 নাম্বার। 3 নাম্বার আসো। 3 নাম্বার কি বলছে? হোয়াট ইজ দ্য প্লুরাল অফ দ্য ওয়ার্ড এলামনা? এলামনি, এলিয়াম এনএই, এলামনি সিঙ্গুলার আছে, এলামনা হচ্ছে কি সিঙ্গুলার, আর এলামনা এলিয়াম এনএই মানে প্রাক্তন ছাত্র ছাত্রীদের হচ্ছে যেই সংগঠন, এটাকে বলে এলএম এনএই। তার এখানে আনসার হবে এ নাম্বার। আনসার কি হবে? এ নাম্বার। অর্থাৎ তোমাদের নাউন থেকে এটা আসতেছে। দেখো ল্যাংস্টন হিউজ একটা আসে, লিটারেচার নিয়ে যারা কান্নাকাটি করতেছিল, দেখো একটা আসে, একটা 35টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন মুখস্থই তো তোমার 7টা 8টা আসতেছে, তো ওগুলা না রেখে তুমি এগুলো নিয়ে কান্নাকাটি করতেছে কেন রে ভাই? ল্যাংস্টন হিউজ কে রে? একজন ইংলিশ পোয়েট, ইংলিশ, তাহলে আনসার হবে ইংলিশ। ল্যাংস্টন হিউজ ইজ অ্যান ইংলিশ রাইটার, একজন আমেরিকান, আমেরিকান রাইটার, আমেরিকান। ওকে, তারপর আসো 32 নাম্বার। আচ্ছা, হ্যামোরেস ইজ রিলেটেড টু, হ্যামোরেস কার সঙ্গে সম্পর্কিত? হ্যামোরেস সম্পর্কিত হচ্ছে এভিয়ারি, মানে ওই যে এভিয়ারি বলতে হচ্ছে বুঝো মানে বিমান সংস্থার সাথে, হেলথ স্বাস্থ্য, না ফিশারিসের সাথে, না কি বলছে এপিকালচারের সাথে। তাই হেলথের সঙ্গে সম্পর্কিত। হ্যামোরেজ মানে রক্তক্ষরণ, হ্যামোরেজ মানে কি? রক্তক্ষরণ, অর্থাৎ স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। তাহলে আনসার হবে বি। আনসার কি হবে? বি। 32 নাম্বার। তারপরে আসো 33 নাম্বার। 33 নাম্বার কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কাউন্টেবল নাউন? যেই নামগুলোকে গণনা করা যায়। ফার্নিচারকে গণনা করা যায় না, মানিকে গণনা করা যায় না, নিউজকে গণনা করা যায় না, তাহলে আনসার কি হবে? ডি নাম্বার। হেডেককে গণনা করা যায়। এখন ভাই ফার্নিচারকে গণনা করা যায় না, মানিকে গণনা করা যায় না, নিউজকে গণনা করা যায় না, কেন? কারণ তোমাদের আমি একটা ছন্দ বলছি, এখনো ভিডিওটা আছে, যে একটা ছেলে সাবান দিয়ে গোসল করে ফার্নিচারে শুয়ে সে কি করতেছিল? মিউজিক এবং পোয়েট্রি শুনতেছিল। তার হঠাৎ করে মনে পড়লো তার গার্লফ্রেন্ড হেয়ার অর্থাৎ চুল নেড়ে দিচ্ছে। তো এগুলো আমি ছন্দ দিয়ে বুঝাইছিলাম, মনে আছে আশা রাখি। সো আনসার হবে ফার্নিচার, মানি এবং নিউজ, এগুলো আনসার হবে না। আনসার হবে হেডেক। হেডেককে গণনা করা যায়, কাউন্টেবল নাউন। ওকে, 33 নাম্বার। 34 নাম্বার। ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ক ডু ইউ অ্যাক্রস দ্য ক্যারেক্টার অফ জেরি? আচ্ছা দেখো, জেরি ক্যারেক্টার যেটা আছে এটা কোনটা, কোথায় এটা? এই যে এ মাদার ইন ম্যানভাইল, এটাই ছিল তার হচ্ছে কি পেসেজ। দেখো টেক্সট বুক থেকে মাত্র 2টা প্রশ্ন পাইছি। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। ভাই আজাইরের টপিক নিয়ে কান্নাকাটি করিও না, যেটা কম্পালসারি টপিক সেগুলা পড়ো আগে। ওকে, তারপরে আসেন। আচ্ছা, 34টাই প্রশ্ন ছিল আজকে। সো তোমাদের অলমোস্ট সেকেন্ড নাম্বার যে প্রশ্নটা আছে, মানে এটা তোমাদের কি করলাম, আমরা শেষ করে দিলাম, ঠিক আছে? সো তোমাদের আমি সিনোনিমস পড়তে বলছিলাম কয়টা? তোমাদের আমি সিনোনিমস পড়তে বলছিলাম মোটামুটি হবে 200টা, আর 200টা পড়িও। তাহলে 200 প্লাস 200 তাহলে কত হয় রে? 400। তোমাদের আমি বলি একটা হোমওয়ার্ক নিয়ে রাখো, সিনোনিমস, অ্যান্টোনিমস এবং প্রেপোজিশন, এই 3টা জিনিস যদি ইলেকশনের মধ্যেই আবার ভালো করে পড়তে পারো, তাহলে একটা কাজ সারবা, একটা কাজের মতো কাজ করবা। সিনোনিম, অ্যান্টোনিমস, প্রেপোজিশন, এখান থেকে তুমি 10টা থেকে 12টা প্রশ্ন কমন পাবা। 10টা থেকে 12টা সিনোনিম, অ্যান্টোনিমস, প্রেপোজিশন ইলেকশনের মধ্যে কভার করবা, 10টা থেকে 12টা প্রশ্ন পারবা, ঠিক আছে? যদি না পড়ো সেটা তোমার বিষয় ভাই। লাইফ ইজ ইয়োর্স, সো চ্যালেঞ্জটাও তোমার। মানুষকে কি বললো সমস্যা নেই, একবার হয়নি আবার হবে, অন্যান্য গুলো হয়নি, এত হতাশ কেন? তুমি আবার শুরু করো, তোমাদের তো সময় আছে, এখনো 1.5 মাসের মতো সময় আছে। এটা হবে না, সেকেন্ড টার্ম অপশন থাকলে সেকেন্ড টার্ম করবা। ওই দিন আমার সঙ্গে একটা মেয়ে দেখতে আসলো, সেকেন্ড টার্ম হয়ে গেছে। দেখো একটা মেয়ে মানুষ হয়ে যদি সে ধৈর্য রাখতে পারে, তাহলে তুমি কেন পারবা না? হয়ে গেছে, হাই জানে সে কত যেমন সিরিয়াল জানো, 36তম না কততম জানো, ঠিক আছে? সো তোমাদের জন্য শুভকামনা, তোমরা আমার জন্য দোয়া করবা। মাঝখানে হয়তো বা ইলেকশনের জন্য 4-5 দিন বন্ধ থাকবে, তারপরে তোমাদের ধারাবাহিকভাবে আবার ক্লাসগুলো চালু হবে। আর অবশ্যই যারা বন্ধু আছে, পরিচিতরা আছে, তাদেরকে জানাবা যে আমাদের ফ্রি ক্লাসগুলো চলতেছে। তোমাদের 1 মাস 1.5 মাস পুরো সাপোর্ট দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর তোমাদের যদি ছোট ভাই বোন পড়তে চায় এইচএসসি অফলাইনে, তাহলে চলে আসতে বলবা বালুবাড়িতে, ঠিক আছে? সো নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবা, বাংলা এবং ইংরেজি ফুল সাপোর্ট পাবে। অবশ্যই বলবা, কারণ তোমাদের সাপোর্টটাই কিন্তু আমাদের সাপোর্ট, ঠিক আছে? অবশ্যই বলিও। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য আরেকটি কোনো ক্লাসে, টাটা। প্রেপোজিশন মনে থাকে না, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্রশ্ন সমাধান করবা, যেগুলা বইতে আছে, মাস্টার্স থাকুক, কম্পিটিটিভ এক্সাম থাকুক, তারপর হচ্ছে জয়গুলি থাকুক, যেখান থেকে এসপেক্ট সিরিজের বই, যা বই আছে প্র্যাকটিস করবা, শুধু বারবার প্র্যাকটিস করবা, যে কোনো একটা বই, ঠিক আছে?